বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে গত বছর ঢাকা বোর্ডের 2896 জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল। তাদের মধ্য থেকে কিন্তু অনেকেরই ফেল থেকে পাস আসছে এবং যাদের অল্পের জন্য জিপিএ 5 মিস গেছিল তারা কিন্তু জিপিএ 5 পেয়েছে। এই যে এখানে একজন দেখতে পাচ্ছ, সে কিন্তু 4.89 পেয়েছিল, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়ে জিপিএ 5 আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। এসএসসির ফলাফলটি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। যারা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পেরেছো তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যারা কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারোনি, অল্পের জন্য জিপিএ 5 মিস করছো কিংবা তোমরা ফেল করছো, তোমরা কিন্তু চাইলে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারো। বোর্ড চ্যালেঞ্জ করলেই যে তোমাদের ফলাফলটি পরিবর্তন হয়ে যাবে এমন কিন্তু নয়, কিন্তু এটি যেহেতু একটু সুযোগ, তাই আশা করি তোমরা সবাই এটিকে কাজে লাগাবে। আজকের এই ভিডিওটিতে আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন নিয়ে A to Z বিস্তারিত সকল তথ্য জানব এবং বোর্ড চ্যালেঞ্জ করলে সাধারণত কোন কোন বিষয় চেক করা হয় এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওটিতে জানবো। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে ঢাকা বোর্ডের একটি নোটিশ ওপেন করে রাখছি। নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। অর্থাৎ এই নোটিশটি ঢাকা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে এবং এই নোটিশের মধ্যেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম সম্পর্কে বলা আছে। তো চলো এখন আমরা এই নোটিশটি দেখি। প্রথমেই জেনে নেওয়া যাক, তোমাদের আবেদনটি কিন্তু শুরু হবে 11 তারিখ থেকে এবং সেটি চলবে 17 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য 7 দিন সময় পাচ্ছ এবং তোমাদের আবেদনটি করতে হবে এই লিঙ্কে প্রবেশ করে। যদিও এই লিঙ্কটি এখন কাজ করতেছে না, অর্থাৎ এই লিঙ্কটি কিন্তু এখন পর্যন্ত উন্মুক্ত করা হয়নি, তবে আগামীকাল এটি উন্মুক্ত করা হবে এবং তোমরা কিন্তু এই লিঙ্কে প্রবেশ করে নিজেরাই আবেদনটি করতে পারবে। তাও আমরা একবার চেক করে দেখি এই লিঙ্কটি কি আসলেই কাজ করতেছে নাকি করে না। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লিঙ্কটি কিন্তু কাজ করতেছে না। আশা করি এটি কিছুক্ষণের মধ্যেই অথবা আগামীকালের আগেই এটি ঠিক করে ফেলবে বা উন্মুক্ত করে দিবে। যেহেতু এই লিঙ্কটি কাজ করতেছে না, তাই আমরা কিন্তু সরাসরি এটি দেখাতে পারলাম না। তবে আবেদনের নিয়মটি আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই নিজেরাই আবেদনটি করতে পারবে। তারপরে যদি তোমাদের আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের দক্ষ টিমের মাধ্যমে তোমরা আবেদনটি করতে পারবে। সেই ক্ষেত্রে তোমরা আমাদের পেজে মেসেজ দিলেই কিন্তু আমরা তোমাদেরকে পরবর্তী প্রসেস বলে দিব। প্রথমে তোমাদেরকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে, তারপর নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড সিলেক্ট করতে হবে, অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ তোমরা যেভাবে ফলাফলটি চেক করো এবং ফলাফলটি চেক করার জন্য তোমরা যেরকমভাবে রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড সিলেক্ট করো, এইভাবে তোমরা এগুলো দিবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করবে। তারপর তোমাদের মোবাইল নাম্বার দেওয়ার একটি অপশন আসবে এবং এই মোবাইল নম্বরে কিন্তু ফলাফল প্রকাশিত হওয়ার পর SMS পাঠিয়ে তোমার রেজাল্টটি জানিয়ে দেবে। তাই অবশ্যই এখানে তোমার নিজের মোবাইল নাম্বারটি ব্যবহার করবে। মোবাইল নাম্বারটি ব্যবহার করার পর নেক্সটে ক্লিক করলে কিন্তু তোমার ফলাফলটি দেখতে পারবে। এক বা একাধিক বিষয়ের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফ্রি প্রদান বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ মোবাইল নাম্বারটি দেওয়ার পর তোমরা এখানে তোমার রেজাল্টটি দেখতে পারবে। অর্থাৎ মোবাইল নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করলে কিন্তু তোমার ফলাফলটি মার্কশিট সহকারে দেখতে পারবে এবং এখানে তোমার সবগুলো বিষয় দেখতে পারবে। তুমি যে বিষয়গুলোতে আবেদন করতে চাও ওই বিষয়গুলো সিলেক্ট করে ফ্রি প্রদান বাটনে ক্লিক করতে হবে। ফ্রি প্রদান বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং ওই ধাপে কিন্তু তোমরা বিকাশ নগদের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে এবং ফিটি পরিশোধ করা শেষ হলে তোমরা জমা দিন বাটনে ক্লিক করে তোমাদের আবেদনটি সম্পন্ন করবে। এখন চলো জেনে নেই বোর্ড চ্যালেঞ্জের ফি কত। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রতি পত্রের বোর্ড চ্যালেঞ্জ ফি হচ্ছে 150 টাকা এবং দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদের একটি বিষয় বা পত্রের আবেদন ফি হচ্ছে 150 টাকা এবং যে সকল বিষয়ের ক্ষেত্রে 2টি পত্র রয়েছে, যেমন ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয়, বাংলা প্রথম বাংলা দ্বিতীয়, এই বিষয়গুলোতে যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 2টাতেই আবেদন করতে হবে। যে কোনো একটাতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 2টার জন্যই পেমেন্ট করতে হবে। অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে তোমরা যতটি পত্রের জন্য আবেদন করবে প্রতি পত্রের জন্য 150 টাকা করে যোগ হবে। তুমি যদি একটিতে আবেদন করো সেই ক্ষেত্রে তোমার আবেদন ফি হচ্ছে 150 টাকা, 2টিতে আবেদন করলে 300 টাকা, 3টিতে আবেদন করলে 450 টাকা এবং 4টিতে আবেদন করলে 600 টাকা লাগবে। এভাবে তুমি যত পত্রের আবেদন করবে প্রতি পত্রের জন্য 150 টাকা হারে কিন্তু তোমার আবেদন ফি বৃদ্ধি পাবে। আশা করি বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কিভাবে করতে হবে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন ফি কত,
এই সবগুলো বিষয় তোমরা বুঝতে পারছো এবং তোমরা কিন্তু নিজেরাই মোবাইল ফোন ব্যবহার করে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি করতে পারবে। তারপরে যদি কারো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের পেজে নক দিও, আমরা আমাদের দক্ষ টিমের মাধ্যমে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করে দিব। আর সর্বশেষ আরেকটি বিষয় বলতে চাই, বোর্ড চ্যালেঞ্জ করলেই যে তোমার ফলাফল পরিবর্তন হয়ে যাবে এমনটা কিন্তু নয়। বোর্ড চ্যালেঞ্জ করলে সাধারণত 4টি বিষয় চেক করা হয়। প্রথম নম্বর হচ্ছে খাতায় তোমার সবগুলো প্রশ্নের নম্বর দিয়েছে কিনা। যদি চেক করে দেখে খাতায় তোমার সবগুলো প্রশ্নের সঠিকভাবে নম্বর দিয়েছে তাহলে সেই ক্ষেত্রে চেক করা হয় সবগুলো প্রশ্নের নম্বর ওএমআর শিটে তোলা হয়েছে কিনা। যদি ওএমআর শিটের নম্বরগুলো সঠিকভাবে তোলা হয়ে থাকে তাহলে পরবর্তীতে চেক করা হয় সবগুলো প্রশ্নের নম্বরে যোগফল ঠিক আছে কিনা। যদি যোগফল ঠিক থাকে তাহলে পরবর্তীতে চেক করা হয় যোগফলের ওএমআর শিটের বৃত্ত ভরাট করা ঠিক আছে কিনা। মূলত বোর্ড চ্যালেঞ্জ করলে এই কয়েকটি বিষয় চেক করা হয়। তাই মনে রাখবে, বোর্ড চ্যালেঞ্জ করলেই যে তোমার ফলাফলটি পরিবর্তন হয়ে যাবে এটা কিন্তু নয়। তবে তোমার খাতায় যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে সেটি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধন হয়ে আসবে। গত বছর ঢাকা বোর্ডের প্রায় 2896 জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল, কিন্তু তার বিপরীতে আবেদন পড়েছিল কিন্তু 2 লাখেরও অধিক। তাহলে এখন বুঝো বোর্ড চ্যালেঞ্জ করলে ফলাফল কেমন পরিবর্তন হয়। বোর্ড চ্যালেঞ্জ করলে যে ফলাফল পরিবর্তন হয়ে যাবে এমন কিন্তু না, তবে এটি যেহেতু একটি সুযোগ তাই তোমরা চাইলে এটি কাজে লাগাতে পারো। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।